মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে তেলের চেয়েও দামি হলো এক ফোঁটা বিশুদ্ধ পানি। আর সেই পানি নিয়ে এখন শুরু হয়েছে মরণপণ লড়াই। কারণ পারমাণবিক কর্মসূচি, সামরিক স্থাপনা কিংবা জ্বালানি তেলের ডিপো ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনের লেলিহান শিখা এখন পৌঁছে গেছে সাধারণ মানুষের তৃষ্ণা মেটানোর একমাত্র উৎস পানি শোধনাগারগুলোতে। এমনকি পারমাণবিক কর্মসূচি ঘিরে শুরু হওয়া যুদ্ধ এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে বিশুদ্ধ পানির যুদ্ধে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের ত্রিমুখী উত্তেজনার জেরে একের পর এক গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার ঘটনা ঘটছে। প্রথমে সামরিক ঘাঁটি, এরপর জ্বালানি তেলের স্থাপনা, আর এখন লক্ষ্যবস্তুতে এসেছে পানি লবণ মুক্তকরণ বা ডিস্যালিনেশন প্লান্ট। সম্প্রতি ইরানের একটি লবণ পানি শোধনাগারে যুক্তরাষ্ট্রের হামলার পরেই মূলত যুদ্ধের পরিস্থিতি এখন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কারণ এই হামলার জবাবে ইরান মোটেও চুপ করে বসে নেই। ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বাহরাইনের একটি পানি শোধনাগারে পাল্টা হামলা চালায় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য এসব ডিস্যালিনেশন প্লান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মরুভূমি অধ্যুষিত এইসব অঞ্চলে স্বাভাবিক মিঠা পানির উৎস খুবই সীমিত। ফলে সমুদ্রের লবণাক্ত পানি পরিশোধন করেই তৈরি করা হয় পানযোগ্য পানি। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত কিংবা বাহরাইনের মতো দেশগুলো মূলত এই প্রযুক্তির ওপরই নির্ভরশীল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী পারস্য উপসাগরের উপকূল জুড়ে ছড়িয়ে রয়েছে 4 শতাধিক পানি লবণ মুক্তকরণ কেন্দ্র, যেগুলোর ওপর নির্ভর করে আরব অঞ্চলের কোটি কোটি মানুষের জীবন। মূলত এসব প্ল্যান্ট থেকেই কোটি কোটি মানুষের পানীয় জল সরবরাহ করা হয়। 2023 সালে আরব সেন্টার ওয়াশিংটন ডিসি প্রকাশিত এক গবেষণায় বলা হয়, উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা ডিসিসি দেশগুলো বিশ্বব্যাপী উৎপাদিত লবণমুক্ত পানির প্রায় 40% সরবরাহ করে থাকে। যদিও দেশভেদে এই নির্ভরতার মাত্রা অনেক বেশি। সংযুক্ত আরব আমিরাতের প্রায় 42% পানীয় জল আসে ডিস্যালিনেশন প্লান্ট থেকে। কুয়েতে এই হার প্রায় 90%, ওমানে 86% এবং সৌদি আরবে প্রায় 70%। ফলে এসব স্থাপনার উপর যে কোনো ধরনের হামলা পুরো অঞ্চলের জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ যদি পানির মতো মৌলিক সম্পদকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে, তবে তার প্রভাব হবে আরও ভয়াবহ। কারণ পানি মানুষের বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তাছাড়া এসব স্থাপনায় হামলা হলে শুধু পানির সরবরাহই নয়, খাদ্য উৎপাদন ও অর্থনৈতিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে। কারণ পানির সংকট সরাসরি এসব দেশের কৃষি ও শিল্পক্ষেত্রেও প্রভাব ফেলবে। ফলে এই পানিযুদ্ধ যদি সত্যি তীব্র আকার ধারণ করে, তবে এর প্রভাব শুধু একটি দেশ বা অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্বের জন্যই তা হয়ে উঠতে পারে বড় উদ্বেগের কারণ।